হযরতে আবু বকর সিদ্দিক বাড়িতে চলে আসলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলে, না বেতন দেওয়া দূরের কথা, এই কথা শুনিয়েছে, ও খাওয়া লাগবে না। স্ত্রী তো খুব চালাক, খুব বুদ্ধিমতী। ওই যে প্রতিদিন যে এই টাকাটা নিয়ে আসে, মনে করেন এক একদিন 500 টাকা করে, এই টাকা প্রতিদিন ওখান থেকে 20 টাকা করে বাঁচিয়ে রাখে। 7 দিনে একাধারে দেখা যাচ্ছে কিছু টাকা জমা হয়েছে 120 টাকার মতো। এই টাকাটা পায়েসের চাল কিনে তিনি পায়েস রান্না করে ছেলেকে আর স্বামীকে দিয়েছেন। হযরত আবু বকর ওটা পেয়ে জিজ্ঞাসা করলেন, কোথায় পেয়েছো? কোন হারাম ভাবে? স্ত্রী বলে, না, এটা পেয়েছি আমি এই ভাবে। ডাক দিয়ে বললেন, দেখো যেভাবেই হোক না কেন তোমরা আজকের মতো পায়েসটা খেয়ে নাও। চলে গেলেন বাইতুল মালে। অর্থমন্ত্রীকে ডাক দিয়ে বললেন, দেখেন আমারে 10,000 টাকা করে মাসে মাসে বেতন দেয় সরকার, আমি দেশের দায়িত্বে আছি, এ কারণে ভাতা হিসাবে আমি হিসাব করে দেখলাম অন্তত 120 টাকা কম হলেও আমার সংসার চলে। আগামী মাস থেকে 9,880 টাকা আমারে দিয়ে আমার সংসার চলবে। এ বাংলাদেশ ভালো করার জন্য আমি দেখতে পাচ্ছি কিচ্ছু দরকার না, এ দেশটা দাঁড় হয়ে যাবে। শুধুমাত্র এই 350 জন মানুষ আর সরকারি 1628 জন দায়িত্বে আছে। এই মানুষগুলো যদি আবু বকরের মতো মন তৈরি করতে এবার পারে, 5 বছরে বাংলাদেশ মালয়েশিয়ার মতো হয়ে যাবে। কিসের তেলের জন্য হাহাকার করা লাগবে? হ্যাঁ, আন্তর্জাতিক ভাবে যেটা চলছে যুদ্ধ বিগ্রহ আমরা জানি, কিন্তু এইটার জন্য তেলের ক্রাইসিস না। তাহলে হঠাৎ করে একদিনে 20 টাকা বেড়ে যেত না? তার মানে এখানে কোনো সিন্ডিকেট আছে, এখানে কোনো দুর্নীতি হচ্ছে। আজকের আমার তেলাওয়াত কিন্তু আয়াতের ভেতরে যেটা আছে, আমি এই সম্পর্কে কিছু কথা বলতে চাই। এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিনের ওই কথা স্মরণ করি আমি আরম্ভ করছি। আমরা যে কেউ যদি পাগলামি না করি, ধোকায় না পড়ি, প্রতারণায় না পড়ি, কিচ্ছু হবে না দুনিয়া দিয়ে। আজ হোক কাল হোক 2 দিন আগে পরে যাওয়াই লাগবে মাটির নিচে। এই জন্য অনুসরণ যদি আমরা করতে চাই, কোরআনকে আংশিক না পূর্ণাঙ্গ, রাসূলুল্লাহকে আংশিক না পূর্ণাঙ্গ, পূর্ণাঙ্গ অনুসরণের মাধ্যমে আল্লাহ পাক নিজে আমাদেরকে ভালোবাসবেন, তার আমাদের জীবনের অপরাধগুলো মাফ করে দেবেন, কারণ আল্লাহ গফুর রহিম। বলেন সুবহানাল্লাহ।